আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকদিন আগে জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ঝড় এসে গাছ থেকে কিছু আম ফেলে দিয়েছিল। সেগুলো কুড়িয়ে আজ আমি আচার বানাতে শুরু করলাম। আমগুলো ছিলে মোটা করে ঝুরি করে নিয়েছিলাম, তারপর চিনি দিয়ে মেখে রাখলাম। যেহেতু গ্রামের বাড়িতে সংসার শুরু করেছি কেবল নতুন, তাই তো আমার হাঁড়ি পাতিল অনেক শর্ট। সিলভারের বাটিতে করে আমি আমগুলো মেখে রেখেছিলাম। আম চিনি একসঙ্গে মেখে রাখার জন্য আম থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এখন পানি থেকে আমগুলো চিপে আমি আরেক বাটিতে আলাদা করে নিচ্ছি। আম থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো আমি এই বাটিতে করেই জাল দিব। এখানে কিছু আদা কুচি করে দিচ্ছি। এটা অনেক ভালো লাগে, কেউ দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে, তাই তো আমি মোটা করে কিছু আদাও কুচি করে দিলাম। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, আঠালো ভাবও চলে আসছে। এখন চিপে রাখা আমটা ছেড়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার যেহেতু ইন্ডাকশান চুলায়, গ্যাসের চুলা না, তাই তো আমার ধীরে ধীরে নাড়াচাড়া করলেও সমস্যা হচ্ছে না। আর যারা গ্যাসের চুলায় বানাবেন তারা একটু জোরে জোরে নাড়াচাড়া করবেন, তা না হলে লেগে যাবে। আর এই সময় তাপটা একটু হাই হিটে দিতে হয়, কারণ আবারও পানি ছাড়বে আম থেকে। হিট পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন অনেকটা পানি শুকিয়ে এসেছে, আচারের কিছুটা শেপও চলে আসছে। আলহামদুলিল্লাহ, আর একটু নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে। এই সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তলায় যেন না লেগে যায়। আমি যেহেতু বাটিতে আচারটা করছি, আমার একটু নাড়াচাড়া করতে একটু সমস্যাও হচ্ছে। কড়াইয়ে নাড়াচাড়া করতে অনেক ভালো হয়, কিন্তু এখানে আমার কড়াই ছিল না, তাই আমি কষ্ট করে বাটিতেই আচারটা করে ফেললাম। ইনশাল্লাহ একটু কষ্ট হলেও হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে আমার আচারের বয়মও ছিল না, তাই তো আমি টক দইয়ের বাটিতে উঠালাম। আলহামদুলিল্লাহ, কালারটাও অনেক সুন্দর আসছে। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, সেই হয়েছে আমার। ইচ্ছে ছিল বলেই তৈরি হয়ে গেল সুন্দর কাশ্মীরি আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ।